প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি আপনার জীবনের এক কঠিন বাস্তব সত্যকে সামনে নিয়ে আসবে, যেটা আমরা অনেকেই অস্বীকার করি, আবার অনেকেই বুঝতে পারলেও মেনে নিতে পারি না। কারণ কাছের বন্ধু যখন শত্রুতে পরিণত হয়, তখন সেটা শুধু সম্পর্ক ভাঙে না, ভেঙে দেয় বিশ্বাস, ভেঙে দেয় আবেগ, আর ভেঙে দেয় ভেতরের শান্তি। আর ঠিক এই কারণেই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা আপনার জন্য খুবই জরুরি। কারণ এখানে আপনি এমন কিছু বাস্তব উপদেশ পাবেন যা আপনার ভবিষ্যতের অনেক বড় ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারে। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত জানিয়ে, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়, এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মনের লেনদেন। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মানুষের বাস্তব জীবন, সম্পর্ক, কষ্ট আর সমাধান নিয়ে আলোচনা করি। আর এখন চলে যাই আজকের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। কাছের বন্ধু যদি শত্রুতে পরিণত হয়, তখন প্রথম কাজটি হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা এবং তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না দেখানো। কারণ এই অবস্থায় সবচেয়ে বড় ভুল হয় রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া। আপনি যখন দেখেন যে আপনার বিশ্বাসের মানুষ, যার সাথে আপনি হাসতেন, কাঁদতেন, সময় কাটাতেন, সেই মানুষটি এখন আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে বা আপনাকে আঘাত দিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই মনে ভেতরে আগুন জ্বলে ওঠে। আপনি চাইবেন সঙ্গে সঙ্গে জবাব দিতে, প্রতিশোধ নিতে বা তাকে কঠিন কিছু বলে ফেলতে। কিন্তু বাস্তবতা হলো, এই মুহূর্তে নেওয়া যে কোনো সিদ্ধান্ত আপনার জীবনে আরও বড় ক্ষতির কারণ হতে পারে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও রাগকে নিয়ন্ত্রণ করা একটি বড় গুণ, কারণ রাগের সময় মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সেই সময় বলা কথা বা করা কাজ পরে শুধরানো যায় না। তাই প্রথম ধাপ হলো নিজেকে থামানো, গভীর শ্বাস নেওয়া, পরিস্থিতি থেকে কিছুটা দূরে সরে আসা এবং নিজের মনকে স্থির করা। মনে রাখতে হবে যে প্রতিটি সম্পর্ক ভাঙার পেছনে একাধিক কারণ থাকে। শুধু এক পক্ষকে পুরোপুরি দোষী করা সবসময় সঠিক নাও হতে পারে। তাই আবেগের সিদ্ধান্ত নয়, বরং ঠান্ডা মাথার সিদ্ধান্তই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। এই অবস্থায় আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি অর্ধেক যুদ্ধ জিতে গেছেন। কারণ অনেক মানুষ এখানেই হেরে যায়, তারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর সেই রাগই তাদেরকে এমন কিছু করতে বাধ্য করে যা পরে তারা সারা জীবন আফসোস করে। তাই এই প্রথম কাজটি শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং সবচেয়ে শক্তিশালী ধাপ। আপনি যখন বুঝবেন আপনার বন্ধু শত্রুতে পরিণত হয়েছে, তখন প্রথমেই নিজেকে বলবেন, থামো, এখন কিছু বলবে না, এখন কোনো সিদ্ধান্ত নেবে না, সময় দাও। কারণ সময়ই অনেক সত্যকে পরিষ্কার করে দেয়। আর এই সময়ে আপনি যদি আল্লাহর উপর ভরসা করে নিজের মনকে শান্ত রাখতে পারেন, তাহলে আপনি এমন অনেক ভুল থেকে বেঁচে যাবেন যেগুলো আপনার জীবনকে আরও কঠিন করে তুলতে পারত। মনে রাখবেন, শত্রুতা নতুন কিছু না, কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারানোই সবচেয়ে বড় বিপদ। তাই আজকের এই প্রথম পয়েন্টটি আপনার জীবনে যদি আপনি বাস্তবভাবে প্রয়োগ করেন, তাহলে আপনি দেখবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক শক্তিশালী হয়ে উঠছে। আপনি আর আবেগের দাস হয়ে থাকবেন না, বরং আপনি হয়ে উঠবেন নিজের জীবনের নিয়ন্ত্রক। আর এটাই হলো আসল শক্তি। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় বিজয় যুদ্ধ জিতে নেওয়া নয়, বরং নিজের ভেতরের অস্থিরতাকে জয় করা। তাই আজ থেকেই যখনই এমন কোনো পরিস্থিতি আসবে যেখানে কাছের মানুষ সত্যতে পরিণত হয়েছে মনে হবে, তখনই এই প্রথম নিয়মটি মনে করবেন, নিজেকে থামাবেন, আবেগকে নিয়ন্ত্রণ করবেন এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করবেন। কারণ এই একটি মাত্র অভ্যাস আপনার জীবনকে বড় বড় ক্ষতি থেকে রক্ষা করতে পারে। আর এখানেই শেষ নয়, পরবর্তী পয়েন্টগুলোতে আমরা আরও গভীরভাবে আলোচনা করব কিভাবে আপনি এই পরিস্থিতি থেকে নিজেকে শক্তিশালী করে তুলবেন এবং মানসিকভাবে আবার দাঁড়াতে পারবেন। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, আর এই পয়েন্টটি আপনার জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলোর একটি। কাছের বন্ধু যখন শত্রুতে পরিণত হয়, তখন দ্বিতীয় কাজটি হলো দূরত্ব তৈরি করা এবং সীমারেখা নির্ধারণ করা। কারণ অনেক মানুষ এই জায়গাটিতে এসে সবচেয়ে বড় ভুলটি করে। তারা মনে করে হয়তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, হয়তো একটু সহ্য করলে, একটু চুপ থাকলে, একটু নিজেকে কষ্ট দিলেই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, সব সম্পর্ক ঠিক করার জন্য নয়, কিছু সম্পর্ক থেকে নিজেকে বাঁচানোর জন্য দূরে চলে যাওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আপনি যদি এমন একজন মানুষের সাথে বারবার যোগাযোগ রাখেন যে এখন আপনার ক্ষতি করছে, আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার গোপন কথা ফাঁস করছে বা আপনার বিশ্বাস ভেঙে দিচ্ছে, তাহলে আপনি আসলে নিজেকেই বারবার আঘাত দিচ্ছেন। মনে রাখতে হবে, দূরত্ব তৈরি করা মানে ঘৃণা করা নয়, বরং নিজেকে রক্ষা করা। কারণ আপনার মানসিক শান্তি, আপনার সম্মান, আপনার আত্মমর্যাদা, এই সব কিছুই অনেক মূল্যবান। আর কোনো মানুষই এই জিনিসগুলো নষ্ট করার অধিকার রাখে না।
তাই যখন আপনি বুঝতে পারবেন যে সম্পর্কটি আর নিরাপদ নয়, তখন আপনাকে সাহস করে একটি সীমারেখা টানতে হবে। এই সীমারেখা হতে পারে যোগাযোগ কমিয়ে দেওয়া, অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করা, সোশ্যাল মিডিয়ায় দূরত্ব রাখা, অথবা পুরোপুরি সম্পর্ক থেকে বেরিয়ে আসা। আর হ্যাঁ, এই সিদ্ধান্তটি সহজ হবে না, কারণ স্মৃতি আপনাকে টানবে, পুরনো মুহূর্তগুলো মনে পড়বে, মনে হবে এই মানুষটাই তো একসময় আপনার পাশে ছিল। কিন্তু আপনাকে একটি জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, আর সব স্মৃতি ধরে রেখে বর্তমানকে নষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আপনি যদি অতীতকে আঁকড়ে ধরে থাকেন, তাহলে বর্তমানের ক্ষতি হবে আর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই সীমারেখা নির্ধারণ করা মানে নিজেকে অগ্রাধিকার দেওয়া। আপনি যখন নিজের জীবনে এই সীমা তৈরি করবেন, তখন প্রথমে হয়তো আপনি একা অনুভব করবেন, মনে হবে আপনি কাউকে হারিয়ে ফেলেছেন। কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন আপনি আসলে নিজেকে ফিরে পেয়েছেন। আপনি আপনার শান্তি ফিরে পেয়েছেন, আপনার ঘুম ফিরে পেয়েছেন, আপনার হাসি ফিরে পেয়েছেন। আর এই জিনিসগুলো কোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি মূল্যবান। অনেক মানুষ আছে যারা শুধু এই কারণে কষ্টে থাকে, কারণ তারা না ছাড়তে পারে, না সহ্য করতে পারে। তারা মাঝখানে আটকে থাকে, আর এই অবস্থাই সবচেয়ে ভয়ঙ্কর। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি নিজের শান্তিকে বেছে নেবেন, নাকি এমন একটি সম্পর্ককে ধরে রাখবেন যা আপনাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। মনে রাখবেন, যারা সত্যিকারের আপনার বন্ধু, তারা কখনো আপনাকে বারবার কষ্ট দেবে না। তারা ভুল করলেও সংশোধন করবে, তারা আপনাকে হারাতে চাইবে না। কিন্তু যারা আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তারা যতই কাছের হোক না কেন, তাদের থেকে দূরে থাকা আপনার জন্যই ভালো। আর এই দূরত্ব তৈরি করার সময় একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আত্মসম্মান। আপনি যদি নিজের সম্মানকে গুরুত্ব না দেন, তাহলে কেউই আপনাকে সম্মান দেবে না। তাই যখন আপনি সীমারেখা টানবেন, তখন সেটি দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। মাঝপথে দুর্বল হয়ে গেলে আবার সেই একই জায়গায় ফিরে যাবেন, আবার কষ্ট পাবেন। তাই নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন, আপনি নিজেকে আর অবহেলা করবেন না। আপনি নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দেবেন। আপনি এমন কোনো সম্পর্ক রাখবেন না যা আপনার ভেতরের শক্তিকে ধ্বংস করে দেয়। এবং এই সিদ্ধান্তই আপনাকে ধীরে ধীরে একজন শক্তিশালী মানুষে পরিণত করবে। কারণ জীবনে সফল হতে হলে শুধু ভালো মানুষ হলেই হয় না, আপনাকে বুঝতে হবে কখন কাকে কাছে রাখতে হবে আর কখন কাকে ছেড়ে দিতে হবে। আর এই বোধটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আপনি যখন সীমারেখা নির্ধারণ করতে শিখবেন, তখন আপনি আর কাউকে আপনার জীবনে ইচ্ছে মতো ঢুকতে দেবেন না। আপনি বেছে নেবেন, আপনি সিদ্ধান্ত নেবেন, আর এই ক্ষমতাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাই আজকের এই দ্বিতীয় পয়েন্টটি শুধু একটি উপদেশ নয়, এটি একটি জীবন দর্শন। আপনি যদি এটাকে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি শুধু একটি খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন না, বরং আপনি এমন একটি মানসিক অবস্থায় পৌঁছাবেন যেখানে কেউ আপনাকে সহজে ভাঙতে পারবে না। আপনি হয়ে উঠবেন দৃঢ়, আত্মবিশ্বাসী এবং শান্ত একজন মানুষ। তাই এখন থেকে আপনাকে একটি নীতি মেনে চলতে হবে, কম কথা বলা, বেশি শোনা, এবং যা শোনা হচ্ছে তা যাচাই না করা পর্যন্ত সেটাকে সত্য হিসেবে গ্রহণ না করা। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও গুজব বা অনুমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে, কারণ এতে অন্যের হক নষ্ট হতে পারে এবং নিজের মনও পাপের দিকে চলে যেতে পারে। তাই আপনি যদি সত্যিকারের শান্তি চান, তাহলে আপনাকে তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিশোধের চিন্তা থেকে নিজেকে দূরে রাখা, কারণ এই সময়ে মন চাইবে যে যেভাবে আপনি কষ্ট পেয়েছেন অন্যজনও তেমন কষ্ট পাক। কিন্তু বাস্তবতা হলো প্রতিশোধ আপনাকে আরেকটি নতুন কষ্টের চক্রে নিয়ে যায়। আপনি যখন প্রতিশোধের চিন্তা করেন, তখন আপনি সেই মানুষটার কথা আরও বেশি ভাবেন, আর যত বেশি ভাববেন তত বেশি আপনি মানসিকভাবে তার সাথে যুক্ত থাকবেন, আর এই সংযোগই আপনার শান্তি নষ্ট করে। তাই তৃতীয় পয়েন্টের মূল শিক্ষা হলো নিজেকে তথ্যের ভিড় থেকে আলাদা রাখা, আবেগের ভিড় থেকে আলাদা রাখা এবং ধৈর্যের সাথে সত্যকে খুঁজে বের করা। কারণ সত্য সবসময় ধীরে ধীরে প্রকাশ পায়, আর মিথ্যা প্রথমে জোরে আসে কিন্তু পরে ভেঙে পড়ে। আপনি যদি এই সময়ে শান্ত থাকতে পারেন, আপনি যদি যাচাই না করে কিছু বিশ্বাস না করেন, আপনি যদি নিজের গোপন বিষয় গোপন রাখেন, তাহলে আপনি শুধু এই পরিস্থিতি থেকে বেঁচে যাবেন না, বরং আরও শক্তিশালী হয়ে উঠবেন। কারণ এই ধরনের পরিস্থিতি একজন মানুষকে হয় ভেঙে দেয়, নয়তো গড়ে তোলে। আর আপনি যদি বুদ্ধিমানের মতো কাজ করেন, তাহলে আপনি গড়ে উঠবেন, আপনার চিন্তা শক্তি বাড়বে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, এবং আপনি ভবিষ্যতে আর সহজে কারোর কথায় প্রভাবিত হবেন না। আর এটাই হলো আসল উন্নতি, এটাই হলো বাস্তব জ্ঞান।
তাই আজকের এই তৃতীয় পয়েন্টটি আপনার জীবনের জন্য একটি শক্তিশালী শিক্ষা হয়ে থাকুক, যাতে আপনি আর কখনো আবেগের ভিত্তিতে নয়, বরং সত্য, যুক্তি এবং ধৈর্যের ভিত্তিতে আপনার জীবনকে পরিচালনা করতে পারেন। এখন আসি চতুর্থ পয়েন্টে, আর এই পয়েন্টটি আপনার ভেতরের ভাঙা অংশগুলোকে আবার নতুনভাবে গড়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কারণ কাছের বন্ধু যখন শত্রুতে পরিণত হয়, তখন শুধু সম্পর্ক ভাঙে না, ভেঙে যায় বিশ্বাস, ভেঙে যায় আত্মবিশ্বাস, ভেঙে যায় নিজের ওপর আস্থা। আর অনেকেই এই অবস্থায় আটকে যায় অতীতের কষ্টে, বারবার একই ঘটনা মনে করে নিজের মনকে আরও বেশি দুর্বল করে ফেলে। কিন্তু চতুর্থ কাজটি হল নিজেকে পুনর্গঠন করা, নিজের জীবনকে আবার নতুনভাবে তৈরি করা এবং নিজের মানসিক শক্তিকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তোলা। কারণ আপনি যদি এই ধাপে এসে নিজেকে থামিয়ে দেন, তাহলে আপনি সেই কষ্টের ভেতরেই আটকে থাকবেন। আর যদি আপনি নিজেকে পুনর্গঠন করতে শুরু করেন, তাহলে আপনি ধীরে ধীরে সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারবেন। মনে রাখতে হবে, জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। মানুষ আসে যায়, সম্পর্ক ভাঙে গড়ে, কিন্তু আপনার জীবন আপনার হাতেই। তাই অন্য কারোর আচরণের কারণে নিজের জীবন থামিয়ে দেওয়া কোনো সমাধান নয়, বরং সেই ভাঙা জায়গা থেকে নতুন করে শুরু করাই হলো আসল জয়। এই পর্যায়ে প্রথমে আপনাকে নিজের দৈনন্দিন রুটিন ঠিক করতে হবে, কারণ যখন মন ভেঙে যায় তখন সবচেয়ে আগে নষ্ট হয় শৃঙ্খলা। আপনি ঘুম ঠিকমতো করেন না, ঠিকমতো খান না, কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলেন, আর এই অবস্থাই আপনাকে আরও দুর্বল করে তোলে। তাই প্রথম কাজ হলো নিজের জীবনকে একটি নিয়মের মধ্যে ফিরিয়ে আনা। সকালে ঘুম থেকে ওঠা, নিজের কাজগুলো পরিকল্পনা করে করা, অপ্রয়োজনীয় চিন্তা কমিয়ে বাস্তব কাজে মনোযোগ দেওয়া। কারণ কাজ হলো এমন একটি ওষুধ যা ধীরে ধীরে আপনার মনকে ব্যস্ত রাখে এবং কষ্টের তীব্রতা কমিয়ে দেয়। এরপর আপনাকে নিজের ভেতরের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে হবে। আপনি নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আপনি মূল্যবান। আপনি শুধু কারোর আচরণের ওপর নির্ভরশীল নন, আপনি নিজের জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ। কেউ আপনাকে আঘাত দিয়েছে মানে আপনি ছোট হয়ে যাননি, বরং সেই আঘাত আপনার অভিজ্ঞতা বাড়িয়েছে। আর অভিজ্ঞতা কখনো ক্ষতি নয়, এটি ভবিষ্যতের জন্য শক্তি। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আত্মসম্মানকে পুনরায় প্রতিষ্ঠা করা। কারণ অনেক সময় মানুষ শত্রুতা থেকে বেশি ভেঙে পড়ে না, বরং নিজের অপমানবোধ থেকে ভেঙে পড়ে। তাই আপনাকে মনে রাখতে হবে, আপনি এমন কোনো অবস্থানে যাবেন না যেখানে আপনার আত্মসম্মান নষ্ট হয়। আপনি নিজেকে এমনভাবে গড়বেন যাতে কেউ আপনাকে সহজে ব্যবহার করতে না পারে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো অতীতকে শিক্ষা হিসেবে নেওয়া। আপনি যদি শুধু কষ্ট হিসেবে অতীতকে মনে রাখেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। কিন্তু যদি আপনি সেটাকে শিক্ষা হিসেবে নেন, তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। আপনি বুঝতে পারবেন কোথায় আপনার ভুল ছিল, কোথায় আপনি বেশি বিশ্বাস করেছিলেন, কোথায় আপনি সীমা নির্ধারণ করেননি। আর এই বোঝাপড়াই ভবিষ্যতে আপনাকে আরও সতর্ক করে তুলবে। এছাড়াও এই পর্যায়ে আপনাকে নিজের মানসিক শান্তির দিকে মনোযোগ দিতে হবে। আপনি আল্লাহর কাছে বেশি দোয়া করবেন, ইস্তেগফার করবেন, কারণ অন্তরের শান্তি ছাড়া কোনো পুনর্গঠন সম্পূর্ণ হয় না। আপনি যতই বাইরে থেকে শক্তিশালী হন না কেন, যদি ভেতরে শান্তি না থাকে, তাহলে আপনি বারবার ভেঙে পড়বেন। তাই নিজের ভেতরের জগৎকে পরিষ্কার করা খুব জরুরি। এখন আসি পঞ্চম এবং শেষ পয়েন্টে, আর এই পয়েন্টটি হলো পুরো ভিডিওর সবচেয়ে গভীর, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পরিবর্তনকারী ধাপ। কারণ কাছের বন্ধু যখন শত্রুতে পরিণত হয়, তখন মানুষ সাধারণত 4টি ধাপে আটকে যায়: রাগ, কষ্ট, প্রতিশোধের চিন্তা এবং অতীতকে বারবার মনে করা। কিন্তু শেষ ধাপটি হলো এই সব কিছু থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করা এবং জীবনের একটি নতুন অধ্যায় শুরু করা, অর্থাৎ ক্ষমা করা, ছেড়ে দেওয়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। কারণ আপনি যতই শক্তভাবে কাউকে ঘৃণা ধরে রাখবেন, ততই সেই মানুষটি আপনার ভেতরে বেঁচে থাকবে, আর আপনি মানসিকভাবে কখনোই মুক্ত হতে পারবেন না। তাই এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অন্তরের বোঝা নামিয়ে ফেলা। মনে রাখতে হবে, ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়, বরং ক্ষমা করা হলো সবচেয়ে বড় শক্তি। কারণ আপনি যখন কাউকে ক্ষমা করেন, তখন আপনি আসলে নিজের মনকে মুক্ত করেন। আপনি নিজের ভেতরের অস্থিরতাকে থামিয়ে দেন। আপনি সেই অতীতের মানুষটিকে আপনার বর্তমান থেকে সরিয়ে দেন, আর এটাই হলো আসল শান্তি। অনেক মানুষ মনে করে ক্ষমা করলে অন্য মানুষ জিতে যায়, কিন্তু বাস্তবতা হলো ক্ষমা করলে আপনি জিতে যান। কারণ আপনি নিজের শান্তি ফিরে পান, নিজের ঘুম ফিরে পান, নিজের মনকে হালকা করেন। এই পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে সব সম্পর্ক আপনার জীবনে থাকার জন্য নয়। কিছু সম্পর্ক আপনাকে শিক্ষা দিতে আসে, আর শিক্ষা শেষ হলে সেটি নিজের জায়গায় শেষ হয়ে যায়।
আপনি যদি সেই সম্পর্ককে জোর করে ধরে রাখতে চান তাহলে আপনি শুধু নিজের ক্ষতিই বাড়াবেন। তাই এই ধাপে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি অতীতকে বহন করবেন নাকি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। কারণ মানুষ যতই আপনাকে আঘাত দিক, যতই আপনাকে ভুল বুঝুক, যতই আপনাকে একা করে দিক, আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেন না। আপনি যখন সবার কাছ থেকে ভেঙে পড়বেন তখনও আল্লাহ আপনার সাথে থাকেন। আর এই বিশ্বাসই একজন মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। তাই এই ধাপে আপনাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, দোয়া করতে হবে, নিজের ভেতরের কষ্ট আল্লাহর কাছে বলতে হবে। কারণ মানুষের কাছে বললে অনেক সময় কষ্ট বাড়ে, কিন্তু আল্লাহর কাছে বললে কষ্ট কমে। এই ধাপে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ভবিষ্যৎকে নতুন করে গড়ে তোলা। আপনি যে অভিজ্ঞতা পেয়েছেন সেটাকে অভিশাপ হিসেবে না দেখে বরং একটি শিক্ষা হিসেবে গ্রহণ করবেন। আপনি বুঝবেন কে আপনার জীবনে সত্যিকারের মানুষ আর কে শুধু সময় কাটানোর জন্য ছিল। এই বোঝাপড়া আপনাকে ভবিষ্যতে আরও সতর্ক করবে আর আপনাকে এমন সম্পর্ক গড়তে সাহায্য করবে যা আপনাকে ভাঙবে না বরং শক্তিশালী করবে। এই সময় আপনাকে নিজের লক্ষ্যগুলোর দিকে ফিরে যেতে হবে। নিজের স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তুলতে হবে। কারণ যখন মানুষ নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন সে অতীতের কষ্ট ভুলতে শুরু করে। আপনি যদি নিজের জীবনকে উন্নতির দিকে নিয়ে যান তাহলে দেখবেন ধীরে ধীরে সেই কষ্ট আর আপনাকে আগের মতো আঘাত করতে পারছে না। কারণ আপনি তখন আর সেই পুরনো মানুষ থাকবেন না, আপনি হয়ে উঠবেন নতুন একজন মানুষ, আরও পরিপক্ক, আরও সচেতন, আরও শক্তিশালী। এই ধাপে আরেকটি বড় শিক্ষা হলো সবাইকে বিশ্বাস না করা, কিন্তু সবাইকে ঘৃণা না করা। কারণ একটি খারাপ অভিজ্ঞতা মানে সব মানুষ খারাপ নয়। আপনি যদি সবাইকে এক চোখে দেখেন তাহলে আপনি নতুন ভালো মানুষদেরও হারিয়ে ফেলবেন। তাই ভারসাম্য রাখা খুব জরুরি। বিশ্বাস করবেন কিন্তু যাচাই করবেন, ভালোবাসবেন কিন্তু সীমা রাখবেন। আর এই ভারসাম্যই আপনাকে ভবিষ্যতে নিরাপদ রাখবে। এখন শেষ কথায় যদি বলি, এই পুরো ভিডিওর মূল শিক্ষা হলো জীবনে মানুষ আসবে, মানুষ যাবে, সম্পর্ক ভাঙবে, বিশ্বাস ভাঙবে, কিন্তু আপনার জীবন থেমে থাকবে না। আপনি যদি প্রতিটি ভাঙা সম্পর্ককে শিক্ষা হিসেবে নিতে পারেন, যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি সীমারেখা নির্ধারণ করতে পারেন, যদি নিজেকে পুনর্গঠন করতে পারেন এবং যদি সব শেষে ক্ষমা করে আল্লাহর ওপর ভরসা করতে পারেন, তাহলে কোনো শত্রুতাই আপনাকে ভাঙতে পারবে না, বরং প্রতিটি কষ্ট আপনাকে আরও শক্তিশালী করবে। তাই মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় জয় হলো অন্যকে হারানো নয়, বরং নিজের ভেতরের দুর্বলতাকে জয় করা। আর আপনি যখন এই পর্যায়ে পৌঁছবেন তখন আপনি সত্যিকারের শান্তি খুঁজে পাবেন, ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার জীবনে একটু হলেও পরিবর্তন আনে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন।